আমি একটা সত্যি ঘটনা বলি। আজকে দুপুরবেলা বাংলায় বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিবাদ হয়েছে এবং পুলিশ যেভাবে সেটাকে দমন করেছে, এক প্রকার অত্যন্ত একটা অতি সক্রিয় ফোর্সের মাধ্যমে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে, আমার এক বন্ধু, তার নাম প্রীতম, দিল্লিতে থাকে, বাঙালি বন্ধু, সে ফোন করে আমায় বলছে, যেহেতু আমি সাংবাদিকতা করি, সে জিজ্ঞেস করছে যে বাংলার এই পরিস্থিতি দেখে লজ্জা করে যে এই বাংলা থেকে আসা বাঙালিরা, আমরা যারা বাইরে রয়েছি, মানুষ আমাদের প্রশ্ন করে যে প্রতিদিন এইভাবে আন্দোলন, রাস্তায় পড়ে রয়েছে শিক্ষক থেকে ছাত্র থেকে প্রত্যেকে, আর তাদেরকে পুলিশ লাঠিপেটা করছে। এ কেমন সরকার চলছে? তার প্রশ্ন আমি আপনাকে তুলে ধরলাম সেই প্রশ্ন। শতরূপাদি, কৃষ্ণ, এটা একদম ঠিক কথা যে সত্যি সত্যি এই যে বাঙালির অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী রোজ নাচছেন, কিন্তু সত্যি সত্যি তোমার যে বন্ধু করেছে, আমিও বহুবার রাজ্যের বাইরে আমাকে বিভিন্ন কাজে যেতে হয়, লোকে লিটারালি হাসাহাসি করে, বাঙালি এই তোমাদের পলিটিক্যাল চয়েস। আমি একটু প্রথম থেকে শুরু করি। এখন ভাদ্র মাস চলছে, কিছুদিন পর দুর্গাপুজো, সামনের সপ্তাহে গণেশ পুজো। গণেশকে তো আর বেচারা ডেকে লাভ নেই, তার কারণ গণেশকে টাটা বলে সিঙ্গুর থেকে এই মুখ্যমন্ত্রী এবং তার দলবল তাড়িয়ে দিয়েছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার মা লক্ষ্মীর নামে দেয় ঠিকই, কিন্তু আজকে রাজ্যের কোনো লক্ষ্মীর সম্মান, সম্ভ্রম, ইজ্জত কোনোটা নেই, এটা বলা বাহুল্য। মা সরস্বতী বেচারা নিরীহ প্রকৃতির দেবী, উনি আসেন একটা রাজহাঁস নিয়ে, তাকে দরজার বাইরে, গেটের বাইরে, কলেজের বাইরে সিকিউরিটি নিয়ে বসে থাকতে হয়। এই হচ্ছে সরস্বতী পুজো করার নমুনা। অর্ধেক তো সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে। তো যে হেন রাজ্যে লক্ষ্মী, গণেশ এবং সরস্বতী, মূলত সরস্বতীর এই হাল, সেইখানে সরস্বতীর যারা 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 উপাসিকা বা উপাসক, তাদের তো এই হাল হবে। ছোটবেলা থেকে আমরা শিখেছি কুশলয় যে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখানে আমরা উল্টো দেখছি। এখন পশ্চিমবঙ্গে পড়াশুনো করে যে শুধু যে গাড়ি চাপা হয় তারা নয়, তারা রাস্তায় গড়াগড়ি যায়। এবং পুলিশের কথা একটু আগে বলছিলে, পুলিশ লাঠি মারে, লাঠি চার্জ করে, লিটারালি পেটে লাথি মারে এবং কামড়েও দেয়, এরমও নমুনা আমরা দেখেছি। এবার সবচেয়ে বড় কথা, প্রত্যেকে এখানে অরুণিমা শুরুই করলো, আমার মানে ভেতরটা কাঁদছিল, এত এত আবেগ দিয়ে ওর আর্তনাদ আমরা শুনছিলাম। শিবম এবং সুভাষ দুজনেই স্বপ্নভঙ্গের কথা বলল। আমরা, তোমার মনে আছে কিছুদিন আগে একটা ট্যাব কেলেঙ্কারি হয়েছিল, তরুণের স্বপ্নভঙ্গ বলে একটা নাম লিখেছিল। আমি যেহেতু শিবম অলরেডি মিড ডে মিলের কথা বলেছে, ডিম ফিম চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আমি এটা শিবমকে জানিয়ে দিই, অত্যন্ত মানবিক সরকার। মিড ডে মিলে যারা স্কুলে পড়তে যায় তারা নন ভেজিটেরিয়ান খায়, তারা আরশোলা খায়, তারা সাপের ল্যাজ পায়, তারা টিকটিকি পায়। তো এত মানবিক সরকার শুধু ডিম ভাতে চলে না, সয়াবিন তো তৃণমূল নেতারা বাড়ি নিয়ে চলে যাচ্ছে, সেজন্য সাপ পাপ দেয়, মাংস টাংস দেয়, চিন্তা করো না। এই মুখ্যমন্ত্রী প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান সি রেডি, প্ল্যান ডি রেডি, প্ল্যান ই রেডি। হয়তো তারপরে উনি আর গুনতে পারেন না জেড অবধি, হয়তো উনার জ্ঞান নেই। উনি চাইছেন, অরুণিমা একদম ঠিক কথা বলেছে, উনি চাইছেন অনুদানের সরকার। একদিকে চিৎকার করে যাবে কেন্দ্রীয় বঞ্চনায় নাকি তাদের একেবারে রাজ্য চলছে না, তো এর আগে চিৎকার করতো যে সিপিএম দেনা রেখে গেছে সেজন্য তাদের রাজ্য চলছে না। অথচ উনি পরিযায়ী শ্রমিকদের ডাকছেন, ডেকে বলছেন তোমরা 30,000 চাকরি, 40,000 চাকরি, লক্ষ টাকার চাকরি ছেড়ে চলে এসো, এইখানে 5,000 টাকা আমরা দেবো। এবার 5,000 টাকা তোমাদেরই বোধহয় কোনো একজন, আমি দেখছিলাম, প্যাকেজ দেখছিলাম, সেখানে বলছে 5,000 টাকায় শুধু মানে গ্যাস আনতেই শেষ হয়ে যাবে। কি খাবে একটা 5,000 টাকার মানুষ? আমি আরেকটা শুধু বলতে চাই যে এই রাজ্যে যেখানে জয়েন্ট দিতে গেলে আন্দোলন করতে হয়, মানে জয়েন্ট দিয়ে তার রেজাল্ট বেরোয় না, সেই জন্য তার পরের জেনারেশন যারা নেক্সট যারা জয়েন্ট দিচ্ছে তারা তো ভাবছে আমি আদৌ জয়েন্ট দেবো, এখানে আদৌ রেজাল্ট বেরোবে। এখানে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে, লিটারালি এসএসসি ইজ এ ভেরি ডিফিকাল্ট এক্সাম, টেট দিয়েছে এরা, এবং তারা পরীক্ষা দিয়ে কি দেখছে, এই সেই কত 54 কোটি টাকা বোধহয় বেরিয়েছিল পার্থ চ্যাটার্জির খাটের বাইরে, খাটের নিচে থেকে। পার্থ চ্যাটার্জি খাট কি তার বান্ধবীর খাট, যারই হোক খাট থেকে, এবং ইডি সেটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। ইডি হাতে গুনতে পারেনি, মেশিন পর্যন্ত ফেল করে গেছিল। এত টাকা এদের টাকা, এরা হয়তো যোগ্য, অসংখ্য এরকম অযোগ্য লোকজন আছে। শিবম বোধহয় মন্ত্রীর কন্যার নাম বললেন,
এবং এটা ফ্যাক্ট যে আজকে এরা টাকা পয়সার দৌলতে, টাকা পয়সার বিনিময়ে শিক্ষা বিক্রি করছে। এটা ভাবছে না যে এই টাকা পয়সার বিনিময়ে অযোগ্য শিক্ষক শীর্ষে বসিয়ে একটা ফুল জেনারেশনকে নষ্ট করা হচ্ছে। একটা জেনারেশন সিপিএম নষ্ট করলো ইংরেজি পড়তে না দিয়ে, আরেকটা জেনারেশন তৃণমূল নষ্ট করছে একেবারে পড়াশোনাটা লাটে তুলে দিয়ে। ইন্দ্রজিৎ, আমি মৌলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।